প্রিয় শিক্ষার্থীরা ও শ্রোতারা, গতদিন আমরা যে 3টি কোশ্চেন দিয়েছিলাম সেই 3টি কোশ্চেনের বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা এখন একে একে করে প্রকাশ করব। প্রথম যেই কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে বাস, তারপরে প্রাইভেট কার বা নোহা গাড়ি অথবা ট্রেনের মধ্যে মশা বহাল তবিয়তে উঠতে পারে, যাত্রীদেরকে কামড়াতে পারে। যাত্রীরা সিটে বসে থাকে কিন্তু মশা উঠতেছে, এর কারণ কি? কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এই গাড়ি, প্রাইভেট কার বলো, ট্রেন বলো, যেখানে ওই আবদ্ধ গাড়িতে পুরো অংশটুকু বায়ুটুকু সহ গাড়িটা চলে। এই জন্য বায়ুর মধ্যে যারাই আছে অবস্থান করছে তারা সহজে উঠতে পারে এবং সহজেই তারা নাড়াচাড়া করতে পারে, তাদের কোনো সিটের প্রয়োজন হয় না। যেমন মাছ নিয়ে যায় একজন জেলে এক স্থান থেকে অন্য স্থানে পানি সহ নিয়ে যায়, মাছ ভিতরে নড়তেছে, কোনো সমস্যা হয় না। আর অনুরূপভাবে গতিশীল ঘোড়ার উপর থেকে যখন একজন ঘোড়ার সওয়ার উপর দিকে লাফ দিবে, তখন ঘোড়া যেই গতিতে চলে ওই সাওয়ারি ঠিক একই গতিতে চলে। গতি জড়তার কারণে তিনি যদি ঘোড়ার উপর থেকে লাফ দেন তাহলে তিনি অবশ্যই ঘোড়ার উপরেই পড়বেন, গতি জড়তার কারণে উনি কখনো পিছনে পড়বেন না। 3 নম্বর কোশ্চেন আনসার হলো বাম পা দেন বলে কেন, হেল্পার কেন বাম পা দিতে বলে? কারণ হলো গতিশীল গাড়ি যে গতিতে চলতেছে একজন যাত্রী ঠিক সেই গতিতেই চলে। সে যদি বাম পা দিয়ে নামে তাহলে তার গতিটা ডান পা দিয়ে রোধ করতে পারে, অথবা সে যদি একটু সামনের দিকে গতিশীল হয় তাহলে তার গতি রোধ করতে পারে। কিন্তু সে যদি ডান পা দিয়ে নামে তাহলে সে বাম পায়ে ঘুরে এসে তার গতি রোধ করার পরিবর্তে সে উল্টে পড়ে যাবে। এই জন্য ড্রাইভার মানে হেল্পাররা বলে যে আপনার বাম পা দিয়ে নামেন, কারণ বাম পা দিয়ে নামলে সে ডান পা দিয়ে তার গতি রোধ করতে পারবে, সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। আমরা আশা করি 3টা কোশ্চেনের আনসার তোমরা পেয়েছো। তারপরে আবার বলবো যে গতিশীল ঘোড়া থেকে যখন সে নামে তখন গতিশীল ঘোড়া থেকে গতি জড়তার কারণে সে অবশ্যই ঘোড়ার উপরেই পড়বে। তাছাড়া যদি ড্রাইভার বলে বাম পা দিন, কারণ বাম পা দিলে সে ডান পা দিয়ে প্রোটেকশন করতে পারে, তার গতিটা প্রোটেকশন করবে এবং সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে, উল্টে পড়বে না। আর মশা যখন গতিশীল প্রাইভেট কার বলো, নোহা বলো বা বিভিন্ন ট্রেন বাস গাড়ি যখন কামড়ায়, এর কারণ হলো প্রাইভেট কারটা আবদ্ধ থাকার কারণে বা বিভিন্ন গাড়িগুলো আবদ্ধ থাকার কারণে বায়ু সহ এটা নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। আর সেই বায়ুর কারণে বায়ুতে যারা অবস্থান করে তারা সহজেই মশাগুলো উঠতে পারে এবং লোকদের কামড়াতে পারে। এই জন্য কোনো সমস্যা হয় না। আশা করি বুঝতে পেরেছ।